তৃতীয় বিশ্বের বহু মানুষের স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র। আশা সেখানকার উন্নত জীবন ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ পাওয়া। অভিবাসীদের কাছে তাই বহুল কাঙ্ক্ষিত বিষয় স্থায়ী বসবাস ও কাজ করার সরকারি অনুমতি, আর এই অনুমতিপত্রকে বলা হয় গ্রিন কার্ড। তবে এবার এই স্বপ্নের পথেই বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ১৯টি দেশের গ্রিন কার্ড সহ সব রকমের অভিবাসন আবেদন সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। যদিও ওই দেশগুলোর নাগরিকদের উপর আগে থেকেই পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা ছিল। এবছর জুন মাসে নিরাপত্তার খাতিরে ১২টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি আরও ৭টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে নিষেধাজ্ঞা থাকলেও ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বসবাস করা এ সকল নাগরিকদের বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। গেল জুনে মার্কিন বিধিনিষেধের আওতায় পড়া দেশগুলোর মধ্যে ইউরোপের একটি দেশও নেই। পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আওতায় পড়া ১২ দেশের মধ্যে আছে এশিয়ার ৩ দেশ। বাকি দেশগুলোর বেশিরভাগই আফ্রিকার। এছাড়াও আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয় বুরুন্ডি, কিউবা, লাউস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার উপর। ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ে ভিসা ও গ্রিন কার্ড কার্যক্রমের উপর এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর নাগরিক কিন্তু যুক্তরাষ্ট্রে বাস করছেন, তাদের উপর নজরদারি বাড়তে পারে এমনটা ধারণা করা হচ্ছে, যার ইঙ্গিত দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থাও। তারা জানিয়েছে বিগত বাইডেন প্রশাসনের সময় যে ব্যক্তিরা অভিবাসী হয়েছেন তাদের আবেদন পুনরায় পর্যালোচনা করা হবে। যুক্তরাষ্ট্র যেসব দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করে সেসব দেশের নাগরিকদের নেওয়া হতে পারে সাক্ষাৎকারও। শুধু তাই নয়, আবেদন পুনর্বিবেচনার জন্য ৯০ দিনের মধ্যে অভিবাসীদের একটি তালিকা প্রস্তুত করবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা। এসব তথ্য দরকার হলে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে সরবরাহ করা হবে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।